আমি খুব ফ্রি মাইন্ডে রাজনীতিটাও করি, স্বাভাবিকভাবে জীবনযাপনটাও ফ্রি মাইন্ডে করি। আমার মধ্যে কোনো টেনশন নাই, কোনো চাপ নেই। আমার যারা সহকর্মী, আমার পার্টির হয়ে যারা কন্টেস্ট করছে এই মুর্শিদাবাদে, অনেক জুনিয়র ছেলে আছে, বেলডাঙ্গা সোহেব, আহমেদ কবির, হরিয়ারপাড়ায় বিজয় শেখ, ওরা প্রচণ্ড টেনশন। আমি তো ওদেরকে বললাম রিল্যাক্সে থাকো, কোনো অসুবিধা নেই। আমরা মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, দোয়া করেছে, আশীর্বাদ করেছে। আমরা কালকে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করব। বিজেপি নেতারা আজকে সবাই পুজো টুজো দিতে যাচ্ছেন, আপনি কি একবার ঘুরে এলেন নাকি মসজিদ টসজিদ? না না না, আমি অনেক আগে আজমির শরীফ গেছিলাম, ভোট ডিক্লেয়ার হওয়ার পরেই মার্চ মাসেই আজমির শরীফ গেছিলাম, 28 না 29 মার্চ, একদিনের ছিলাম, তারপরে চলে এসেছি। বাকি তো জুম্মাবার গিয়েছে, পশু নামাজ পড়েছি, স্বাভাবিক। যেটা আমি এক্সট্রা অর্ডিনারি কিছু নির্বাচনের জন্য বা নিজের কোনো মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কাউকে অনেকেই যেটা অনেক রকমভাবে ঠাকুর দেবতা বা মসজিদে বা মাঝারে গিয়ে যেসব করে, এটা আমি সচরাচর করি না। সাহেব, তৃণমূল তো বলছে মুর্শিদাবাদে নাকি 22টাই ওরা জিতবে, আপনার কি প্রেডিকশন? আপনার এক্সিট পোল কি বলছে? আমার এক্সিট পোল আমি এইটুকু বলতে পারি, তৃণমূল গোটা রাজ্যের একটা শাসক দল, যারা 2021-এর 2রা মে 213টা জিতেছিল, 292-এর মধ্যে, কারণ দুটোর রেজাল্ট হয়নি। এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর জঙ্গিপুর পেন্ডিং ছিল, ভোটই হয়নি। তো 292-এর মধ্যে 213 যারা জিতেছিল, পরবর্তীকালে ওই দুটো সিট জিতে 215। তারপরে বিজেপি 77 মধ্যে তাদের দুটো এমপি জিতেছিল, রিজাইন করে 75। তাদের 10টা সিটকে যেভাবে মমতা ব্যানার্জির কোনো প্রয়োজন ছিল না, অথচ বিজেপিকে যেভাবে ক্ষমতার দম্ভে যেভাবে বিজেপিকে ভাঙিয়েছিল, এবার নিজের ঘর কি করে আটকাবে, নিজের দলের লোকদেরকে কি করে আটকাবে, সেটা নিয়ে আমার মনে হয় বেশি চিন্তিত মমতা ব্যানার্জি। আপনি কি দুটো জিতবেন না কোথাও অন্য কিছু হয়ে যেতে পারে? আমি দুটোই জিতবো, 110% বাজি রাখছি আপনার কাছে, যে এবং মার্জিন দুটোই 50,000-এর উপরে থাকবে। এত কনফিডেন্স কি করে? কনফিডেন্ট, মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ গত 1 মাসে যেভাবে মানুষ আমাদের পাশে থেকেছে, যেখানে গেছি, যেখানে মানুষ আমাদের সঙ্গ দিয়েছে, সেখান থেকে আমার ওভার কনফিডেন্স যে আমি দুটোতেই জিতছি। 70 রেজিনগরেও 80,000-এর মার্জিন হবে। তো মিম তৈরি করছে, কীভাবে বলতে পারি? প্রথমেই বলি, আমাদের একটা অফিসিয়াল কোনো ফর্ম না, ফলে এই যাদের সাথে যে আইএসএফ তৈরি করছে এরকম কোনো ব্যাপার না। মানুষ আবেগে এগুলো তৈরি করছে এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ, এখন সবাই পশ্চিমবাংলার গণ্ডি বাড়িয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গেছে। দেখছিলাম কানাডাতে একজন ভদ্রলোক এটা ভিডিও করে পোস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে, আমি সরকার সাহেবকে শুধু মাস্টার ভাবি না, উনি একজন একটা মমতা ব্যানার্জি ঘোষিত একজন শুধু ক্রিমিনাল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত তিনি একজন ক্রিমিনাল, মমতা ব্যানার্জি ঘোষিত একজন বোমবাদক। আপনি একজন প্রার্থী, আপনার অন্য প্রার্থীর প্রতি একটা সহনশীলতা থাকবে, 100% আছে। কিন্তু একজন মাতসুর বলে আমি অভদ্রমূলক শব্দ বলতে পারবেন না একটা করে আমি খরচ করেছি আমার রাজনৈতিক কেরিয়ার। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, সরকার সাহেব যখন রাস্তা দিয়ে যায়, কেউ যদি ওনাকে চোর বলে ডাকে, তারও দায়িত্ব নাকি আমার ঘাড়ে বর্তায়। মানে সরকার সাহেব আইএসএফ আর নওশাদ ফোবিয়াতে ভুগছে, যা হয় সবই নাকি নওশাদ বা আইএসএফ, সেটা আমি কী করতে পারি? সাধারণ মানুষের বাক স্বাধীনতা আমি থাকতে পারি না। শওকত মোল্লা এখানে আপনার রুচি নিয়ে কথা বলছে এবং একাধিক রিলেশনশিপ আছে, সেই নিয়ে কোর্ট কমপ্লেন হয়েছে, এই দিয়েও প্রশ্ন। দেখুন, আইনি লড়াই চলছে, আমি কিছু পারি না, আইনি লড়াই চলছে, কোর্টের বুঝে নেবো। নওশাদ ভাই, আপনার যে গানটা শুরু হচ্ছে সেখানে প্রথমেই শুরু হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, তারপরে মাতচোর মৌখালি রাজাপুর। এই যে পুরো বিষয়টা আপনাদের কর্মীরা নাচ করছেন, ওই যে প্রশ্নটা করলো, কোথাও কিন্তু প্রতিপক্ষ, আমি অন স্টেজ বলতে শুনেছেন আপনারা। দেখুন, আমি বিলোদা বেল্ট করে দিয়ে আমাকে অ্যাটাক করতে দেখেছেন? কোনোদিন দেখেছেন? দেখাতে পারবেন না, বিলোদা বেল্ট অ্যাটাক করি না। দ্বিতীয় হচ্ছে, আপনারাই দেখেছেন আমি স্টেজে উঠে তাড়া দিই যে ডিজেটি যে এই ধরনের হইলোড় করা বার হইতে,
আপনারা দেখেছেন, আপনারা অনেকে দেখিয়েছেন, সুতরাং এর সাথে আমাদেরকে যারা কানেক্ট করতে চাইছে তারা ভুল করছে। দাদা আর তো কয়েক ঘন্টা কি বলবেন? বাংলার থেকে দিচ্ছি কম করে 50,000 ভোটার নিয়ে আর আইএসএফের আর কটা সিট পড়ে যেতে পারে? ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাবো। বাম এবং আইএসএফ এর শক্তি এবারে ব্যাপকভাবে উত্থান হবে। কি মনে হচ্ছে রাজ্যে কারা ক্ষমতায় আসতে আমরা থাকবো রাজনীতিতে। রাজ্য সরকার কারা করতে চলেছে কি মনে হয়? তৃণমূল বিজেপি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না, আমি দায়িত্ব নিয়ে করছি। বিজেপি বুথ এজেন্ট খুঁজে পায়নি, আর তৃণমূল বুথ এজেন্ট দিল। মানুষ এত ফেয়ার ইলেকশন হয়েছে, এই প্রতিষ্ঠান বিরোধী যা ভাব হয়েছে, তৃণমূলকে আর পাত্তা দিচ্ছে না মানুষ। কারণ 8 বছর 10 বছর করে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সুদে আসলে মিটিয়েছে সাধারণ মানুষ। আপনারা নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকতে বলছেন, সেই প্রশ্নটা উঠেই আসবে দাদার কথা সূত্রে, যদি তৃণমূল বা বিজেপি ক্ষমতায় না আসে, ঠিকঠাক না পায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমাদের আমি একদম কোড আনকোড বলছি, আমরা ভোট দিয়ে কোনো দুর্নীতিগ্রস্তকে আমরা সহযোগিতা করবো না। আমার ভোট হবে। আমরা ভোট দিয়ে কোনো সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করবো। ভোট মিনস প্রার্থী সমর্থন দিয়ে জিতা বিধায়কদের, এইটা আমাদের অবস্থান ক্লিয়ার। অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। সে পরিস্থিতি জানে, তার জন্য সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, নিয়ম পালন আছে। ভাঙড় মানে সবসময় সংবাদ শিরোনামে থাকে পোস্টফুল ভায়োলেন্স, ভাঙড়ে যদি হয় দায় নেবে? আইএসএফ যুক্ত রাখে, দায় আমার ঘাড়ে করতে হবে। ভালো আছে, ঠিক আছে। আমি আপনাদের বলি, আমরা কোনোদিন হিংসাতে বিশ্বাস করি না। হিংসা দিয়ে হিংসাকে দমানো যায় না, ভালোবাসাতে হিংসাকে দমানো যায় না। আপনারা দেখুন তো, এই ভোট পিরিয়ডে কত আমরা মারপিট কেস পেয়েছি, হানি করেছি। আমরা দেখেছি, বলতে পারি আমরা কাউন্টার অ্যাটাকে দিয়েছি। আমার মনে হচ্ছে যে আগামীকাল গণনা কেন্দ্রে কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে, যখন দেখবে তারা হারছে, যাতে গোটা বিষয়টাকে ডিলে করা যায়, দেরি করা যায়, বিলম্ব করা যায়, এবং সেই সুযোগে ব্যাপারটা যাতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। এটা চালাকি আগামীকাল এরা করতে পারে। ঝান্ডা ডান্ডা একথা বলার মধ্য দিয়ে আগামী দিনে হিংসা করতে হবে, তার বার্তা কিন্তু সবাই বাংলার বলেছে যে ভোটে মানুষ ভোট দিতে পেরেছে। সাধারণ মানুষ বলছে আমরা নির্ভয়ে ভোট দিতে পেরেছি। সব যখন এত সুন্দর হলো, একটা জায়গায় কেন খুঁত থাকবে? যদি খুঁত থাকলেও 2 দিন গণনা দেরি করে দাও, তার মধ্যে করি দাও, তাহলে আগামীকাল তো ফলাফল ঘোষণা হবে না হিসাবে। তাহলে গণনা করার মানে কি হলো? হারি জিতি যা হবে হয়, মানুষ ভোট দিয়েছে ভেবে কি করবো? আমি তো বেশি ভেবে ভোটের ফলাফল আমি নির্ধারণ করতে পারবো না। খামাখা বেশি ভেবে না ঘুমিয়ে না খেয়ে লাভ কি আছে? এইসব নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যা দেওয়া তো দিয়ে দিয়েছে, অপেক্ষা করো যা হবে শুনে।